তো বিডিটি গানের নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো রিসেন্টলি গতকালকে আমরা কিন্তু আমাদের কমিউনিটিতে সবাই কিন্তু প্রায় যারা আর কি অ্যাক্টিভ ইউজার আছেন তারা সবাই প্রায় কিন্তু শাহি আড্ডব থেকে শাহি টেস্টনেট থেকে কিন্তু $500 $1000 $1000 আর্নিং করে নিয়েছেন অনেকেই। ঠিক আছে, তো যারা করেছেন তাদেরকে কনগ্রাচুলেশন এবং যারা মিস করেছেন তারা এগেইন এখনো সকল অ্যাডবে ফোকাস দিতে পারেন তারা। এবং আপনারা যদি এই যে ভিডিওটা দিচ্ছি আমি এই ভিডিওটাতেও যদি ফোকাস করেন তাছাড়া আপনারাও ইচ্ছা করলে চাইলে ফোকাস করলে পারবেন আর কি 500 থেকে $1000 আর্নিং করতে। তো সেপ্টেম্বরের 2 তারিখ দেখেন আমি গত মাসে 2023 সেপ্টেম্বরের 2 তারিখ আমি কিন্তু মেন্টাল জার্নির কিন্তু একটা এয়ারড্রপের ভিডিও দিয়েছিলাম। ঠিক আছে, কিভাবে মেন্টাল জার্নিতে কিভাবে কি জয়েন করবেন দেখেন। 10 মিলিয়ন ডলারের আর কি রিওয়ার্ড পুল ছিল, সরি আর কি 20 মিলিয়ন 20 মিলিয়ন মেন্টাল 20 মিলিয়ন মেন্টালের প্রায় ইভেন্ট ছিল। এবং 20 মিলিয়ন মেন্টালের প্রাইস প্রায় এখন বলতে গেলে $13 মিলিয়ন। ঠিক আছে, 20 মিলিয়ন মেন্টাল টোকেনের প্রাইস প্রায় এখন প্রায় $13 মিলিয়ন, তখন প্রায় $10 মিলিয়ন ছিল, এখন $13 মিলিয়ন হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং এখনো এই ইভেন্টটা 15 তারিখ শেষ হয়ে যাবে। 15 তারিখের আগে আপনারা যদি সবাই যদি যারা গ্রান্ট করতে চান ফার্মিং করতে চান চাইলে জয়েন করতে পারেন। এবং নতুন ইউজাররা কিভাবে জয়েন করবেন আমি এগেইন দেখাই দেবো, যদিও আমি আর কি আগের ভিডিওতে সব প্রসেস দেখাই দিছি। এবং আমি এই ভিডিওতে নিউ প্রসেসে আমি কিভাবে কম ডলার দিয়ে কম ফি দিয়ে কিভাবে বেশি বেশি টোকেন আর্নিং করতে পারবেন, বেশি বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন সেই ট্রিকটা আমি দেখাবো। ঠিক আছে, এবং সবাই অবশ্যই ভিডিওটাতে ফোকাস দিয়ে দেখবেন। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লাস পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং সকল ভিডিও আপনারা কোনো মিস না হয়। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার 2 দিন যাবত খুবই অসুস্থ ছিলাম আমি, যার কারণে এখনো বলতে গেলে অসুস্থ। তারপর ভয়েসের একটু সমস্যা হইতে পারে, তো সবাই একটু ম্যানেজ করে নিন। তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে জয়েন করতে হলে আপনাদের কি করা লাগবে, আপনাদের কিন্তু মেন্টাল টোকেন লাগবে। ঠিক আছে, এবং মেন্টাল টোকেন কোথায় আছে? মেন্টাল টোকেন বাইবিট এক্সচেঞ্জারে আছে, যে এমএক্সি তে আছে। ঠিক আছে, সেখান থেকে আপনারা চাইলে আর কি মেন্টাল টোকেন উইথড্র করে কি মেটামাস্কের ভিতর নিয়ে আসবেন এখান থেকে। তো ফার্স্ট অফ অল আমি নতুন ভাবে দেখাচ্ছি কিভাবে থেকে জয়েন করবেন, যাতে যাতে নতুন ইউজারদেরও কোনো সমস্যা না হয়। তো এখানে ফার্স্ট অফ অল আমি লিঙ্ক দিয়ে দেবো। এভাবে লিঙ্ক দেওয়ার পরে এখানে এরকম আমার রেফার কোডটা থাকবে। তো এখানে রেফার কোড এরকম থাকবে, এখানে স্টার্ট নাওতে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে মেটামাস্কে ক্লিক করে দেবেন। মেটামাস্কে ক্লিক করে দিলে এভাবে আর কি মেটামাস্কের ভিতর ট্রানজাকশন আসবে। তো এটাকে অবশ্যই ভাবে কনফার্ম করে দেবেন, সাইন ইন করে দেবেন। সাইন ইন করে দেওয়ার পর এখানে মাইন্ড এসবিটি লেখা আসবে, তো মাইন্ড এসবিটি তে ক্লিক করে দিবেন, দিলে এগেইন মেটামাস্কের ভিতর কনফার্মেশন আসবে। আমি কনফার্ম করে দিলাম। এখানে দেখেন আমার কিন্তু এসবিটি টা কিন্তু মাইন্ড হয়ে গেছে। এবং আপনাদের এই ইভেন্টে জয়েন করার জন্য অবশ্যই ভাবে কিন্তু এই এসবিটি টা অবশ্যই মাস্ট বি লাগবে। ঠিক আছে, এসবিটি মাইন্ড না হলে আপনি কোনো ট্রানজাকশনের জন্য কোনো আর কি পয়েন্ট পাবেন না। সুতরাং অবশ্যই আপনাকে কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে এমজি মাইল অবশ্যই মানে কি এই এসবিটি টা অবশ্যই মাইন্ড করা লাগবে। তো এখানে দেখেন আমাদের কিন্তু এমজি মাইল এসবিটি টা মাইন্ড করে রাখেছি। এখানে ভেরিফাই অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখানে ভেরিফাই, এখানে ইন্টার প্রোফাইলের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখেন আমাদের এসবিটি মাইন্ডের জন্য কিন্তু আমাদের 10 মাইলস দিয়ে দিচ্ছে। ঠিক আছে, 10 এমজি মাইলস দিয়ে দিচ্ছে 10। এখন আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে। তো ভেরিফাই অ্যাটলিস্ট ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন, কানেক্ট টু টুইটারে ক্লিক করে দেবেন, টুইটার অথরাইজ। তো টুইটারটা অথরাইজ করার পরে এখানে ফলো অন মেন্টাল, ঠিক আছে, এখানে ক্লিক করে দিয়ে আর কি ওদের সোশ্যাল মিডিয়াতে মেন্টালের সোশ্যাল মিডিয়া টুইটারে অবশ্যই ভাবে ফলো করে দিবেন। দেখেন আমি ফলো করে দিয়ে এখানে রিটার্ন ব্যাকে চলে আসলাম। দুইটা টিকিট গেছে, এখন কন্টিনিউতে ক্লিক করে দেবেন, দিলে এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন এখানে প্রোফাইল টুইটারটা সেট আপ দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আগে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন আমার কিন্তু এখানে 10 এসবিটি মাইন করার জন্য 10 প্লাস আমার সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাকে কিন্তু 100 মাইলস কিন্তু এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে এখনো আপডেট হয়ে পারেনি। তো হয়তো এদের সিস্টেমের সমস্যা। তো এখানে থার্ড যে এসে আছে এটা হচ্ছে কাস্টমাইজ ইউর ইউজার প্রোফাইল। তো এখানে অ্যাকাউন্ট সেটিং এর ভিতরে ক্লিক করে দেবেন, এখানে এখানে একটা ইউজার নেম দিবেন। তো আমি এখানে সাপোজ ভিডিও গার্ডেন লিখে দিয়ে আমি এখানে সেভে দিয়ে দিলাম, ডিফারেন্ট ইউজার নেম গার্ডেন 1 দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। এখানে এটা কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমাদের এখানে ইমেইলে যাক আপনাদের মেইলটা সাবমিট দিয়ে দেবেন। তো আমি এখানে মেইলটা সাবমিট দিয়ে এখানে সেন্ড কোডে ক্লিক করে দেবো। আমার মেইলের ভিতর কোড চলে আসবে। এখন আমার এই যে দেখেন মেইলের ভিতরে কিন্তু কোড চলে আসছে। ঠিক আছে, তো আমি কোডটাকে কপি করব, কপি করে নিয়ে এখানে সাবমিট দেবো এবং ভেরিফাইতে ক্লিক করে দেবো। আমার কিন্তু ইমেলটা কিন্তু সাবমিট হয়ে গেছে, মানে হয়ে গেছে। ঠিক আছে, আমার ইউজার নেমও হয়ে গেছে, প্লাস আমার ইমেল কানেক্ট সবকিছু কিন্তু এখানে আর কি কানেক্টেড হয়ে গেছে।
হ্যাঁ, তো এখন আমি এগেইন ব্যাকে ব্যাকে ক্লিক করবো, ব্যাকে ক্লিক করে দিয়ে এখানে চলে আসার পরে যদি এটা রিফ্রেশ দিই, তো এখানে দেখেন আমার এমজি মাইল গুলো সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে, 100 120 প্লাস 10 130 এমজি মাইল কিন্তু দিয়েছে, কিন্তু আমার সোশ্যাল অ্যাকাউন্টে এটা কিন্তু আর কি কানেক্ট, এখানে এটা কিন্তু বের হচ্ছে না, ঠিক আছে। তো আপনারা একটু ট্রাই করে দেখেন, এখন হয়তো সার্ভার সমস্যা যার কারণে আর কি হচ্ছে না, তো আমি একটু পরে আমি ট্রাই করি আর কি এটা সলভ করে নেব। আপনারা অবশ্যই ভাবে এখানে টুইটার জাস্ট কানেক্ট, এখানে টুইটারটা জাস্ট কানেক্ট করবেন, টুইটারে ফলো করবেন, প্লাস কন্টিনিউতে ক্লিক করে দিয়ে আর কি এটা ভেরিফাই করে নেবেন, জাস্ট হয়ে যাবে। আমার এখানে কাজ, এই তিনটা টাস্ক যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা এখানে আমাদের মেইন কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এমজি মাইল আর কি যত বেশি এমজি মাইল আর কি আর্নিং করতে হবে। এমজি মাইল আর্ন করার জন্য এদের এখানে দেখেন একটা থ্রেড আছে, এখানে এমজি মাইল কিভাবে আপনি আর্নিং করবেন, ঠিক আছে। তো এখানে যদি নিচে চলে আসে, এখান থেকে মেন্টাল নেটওয়ার্ক মেইন নেট ট্রানজেকশন, আপনি মেইন নেট ট্রানজেকশনে মেন্টালের মেইন নেটে যে কোনো ট্রানজেকশন, এনি ট্রানজেকশন একে অপরকে সেন্ড করবেন, সোয়াপ করবেন, ব্রিজ করবেন, যে কোনো ট্রানজেকশনে আপনি 10 এমজি মাইল করে পাবেন, ঠিক আছে। 10, এবং এটা কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাড হয় না, 5 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টার ভিতরে আর কি এটা কিন্তু আপনার এই প্রোফাইলের ভিতর কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে যায়, ঠিক আছে। এখানে প্রোফাইলের ভিতর কিন্তু এখানে কিন্তু আর কি এমজি মাইল গুলো কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে মেন্টাল জার্নি মেইন ট্রানজেকশন, এটা তো আমরা অবশ্যই করবো, প্লাস আমরা এখানে দেখেন একটা সিস্টেম আছে, তাছাড়া দ্বিতীয় সিস্টেম আছে ডিপোজিট এন্ড ব্রিজ অ্যাসিস্ট মেন্টাল নেটওয়ার্ক, ঠিক আছে। আপনি যদি $500 যদি ব্রিজ করেন বা এদের যদি মেইন নেট হিসেবে যদি ব্রিজ করেন, তাহলে কিন্তু আপনি অ্যাড পারবের জন্য একটা করে আর কি এমজি মাইল পাবেন। এটা খুবই আর কি বেশি অ্যামাউন্ট লাগবে, প্লাস বেশি ডলার লাগবে কিন্তু, এবং রিওয়ার্ডটা কিন্তু খুব কম, মাত্র 1 এমজি মাইল। তাছাড়া যদি তৃতীয়টা দেই, হোল্ড এমএনটি মেন্টাল টোকেনস, এখানে দেখেন 1 এমজি মাইল পাবেন পার $500 এমএনটি হোল্ডিং এর জন্য, ঠিক আছে। $500 এমএনটি, 500 এমএনটি অথবা ডাব্লিউএমএনটি যদি হোল্ড করেন ওয়ালেটে ভিতরে, তাহলে প্রত্যেক দিনে একদিনে মাত্র 1 এমজি মাইল পাবে, ঠিক আছে। তো এইটাও বেশি আর কি, যেটা এটাও পসিবল না। তো ইন্টারেক্ট উইথ ভেরিফাইড প্রোটোকল, ঠিক আছে। এখানে কি করবেন, 20 এমজি মাইল পার লিকুইডিটি ইন্টারাকশন, ঠিক আছে। তো এখানে প্লাস 50 এমজি মাইল পার ব্রিজিং ইন্টারাকশন। আপনি যদি এদের সোশ্যাল সাইটে মানে এই যে যেগুলো এখানে কিছু আর কি ওদের কিছু ডেস্ক দিয়ে আছে, এই ডেস্কের ভিতর যে আপনি যদি ব্রিজ করেন তাইলে আপনি 50 এমজি মুখ করে পাবেন, প্লাস আপনি যদি লিকুইডিটি অ্যাড করেন তাহলে তার জন্য আপনি 20 পাবেন। এখানে এখানে হচ্ছে সিস্টেমটা, ট্রিকটা আমি বলি। আমরা ফোকাস দেবো হচ্ছে এইটাই ভিতর, ঠিক আছে। এখানে আমরা কি করব, 20 পার লিকুইডিটি অ্যাড করার জন্য আমরা যে কোনো অ্যামাউন্ট লিকুইডিটি অ্যাড করার জন্য আমরা পাবো 20, প্লাস এখানে মেইন নেট ট্রানজাকশনের জন্য আমরা পাবো 10। তার মানে কত পাচ্ছি আমরা, প্রত্যেক ট্রানজাকশনের জন্য আমরা এই 20 প্লাস এই 10 পাচ্ছি, ঠিক আছে। 30 পাবো, মানে 30 এমজি মাইল করে পাবো পার ট্রানজাকশন। আবার এখানে একটা সিস্টেম আছে, আপনি এখান থেকে মাত্র 2000-এর বেশি এমজি মাইল আর্নিং করতে পারবেন না, ঠিক আছে। 2000-এর বেশি টোটাল, 2000-এর বেশি এমজি মাইল আপনি আর্নিং করতে পারবেন না। তো এখানে আমরা যদি একটু হিসেব করি ক্যালকুলেটর বেরোয়, এখানে আমরা যদি 2000 এমজি মাইল 2000 ভাগ 20 করে পাবো, সেক্ষেত্রে আমরা যদি 100 ট্রানজাকশন করতে পারি, 100 ট্রানজাকশন করি, তাহলে 100 ট্রানজাকশনের জন্য আমরা কত পাবো, 100 ট্রানজাকশনের জন্য আমরা কিন্তু এই 2000 এমজি মাইল পাবো এখান থেকে, প্লাস এখান থেকে আমরা তো আরো 10 করে পাচ্ছি, তার মানে পার ট্রানজাকশনের জন্য আমরা 30 করে পাচ্ছি। তাহলে আমরা 100 গুণ 30 যদি দিই, তাহলে কিন্তু আমরা 3000 এমজি মাইল পেয়ে যাচ্ছি। 100 ট্রানজাকশনের ভিতরে আমরা কিন্তু 3000 এমজি মাইল পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা 2000 এমজি মাইল পাচ্ছি, প্লাস মেইন ট্রানজাকশনের জন্য আরো 1000 প্লাস পেয়ে যাচ্ছি, ঠিক আছে, 3000। এবং আমরা টোটাল ফি কত কাটে সবগুলো আমরা কাজ স্টার্ট করে আগে ফি কত লাগে, প্লাস কত আর কি কত কি খরচ লাগে সবগুলো আমরা হিসেব করব। তো চলেন আমরা আগে মেইন নেট আর কি কাজে যাই। তো ওদের যে ভেরিফাইড কিছু ড্যাপস আছে, সেই ড্যাপস গুলোর ভিতর কিন্তু এই যে এই ফিউশন এক্স কিন্তু আছে, ঠিক আছে। ফিউশন এক্স হচ্ছে তাদের ওদের এই ভেরিফাইড আর কি এটা ডেস্ক। তো এখানে আমরা আমরা এটাকে আমরা আর কি লিকুইডিটি অ্যাড করবো, প্লাস সোয়াপ করবো। তো এখানে আমরা ফার্স্ট অফ অল ওয়ালেট কানেক্ট করতেছি, ওয়ালেট কানেক্ট করে তারপরে আমাদের কাছে ওয়ালেট কানেক্ট করলাম, ওয়ালেট কানেক্ট করে আমি এখানে কি করব, ওয়ালেট কানেক্ট করে এখানে আমি সাপোজ চারটা চারটা মেন্টাল আমি এখানে ইউএসডিটি সোয়াপ করব। এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমি এখানে এখানে সোয়াপ করবো। আমাদের এই যে প্রতিটা সোয়াপ করতেছি, আমি তো লিকুইড অ্যাড করবো তার জন্য সোয়াপ করতেছি। তো এখানে সোয়াপ করলেও কিন্তু এই যে প্রতিটা ট্রানজাকশন করতেছি, সেই ট্রানজাকশন কিন্তু আমি তো 10 এমজি মাইল কিন্তু করে কিন্তু পাবো, কিন্তু যখন লিকুইড অ্যাড করবো তখন আমরা প্লাস প্রতিটা ট্রানজাকশন জন্য আমরা 30 করে পাবো, ঠিক আছে। এখানে আমি সোয়াপ করে দিলাম, প্লাস ফি কত কাটতেছে সেটা ট্র্যাক করার জন্য আর কি আমি এখানে সোয়াপ করবো, প্লাস লিকুইড অ্যাড করা লাগবে আমাদের, এখানে আমাদের কিছু ইউএসডিটি লাগবে। তো এখানে দেখেন ইউএসডিটি করলাম, ইউএসডিটি লিকুইড অ্যাড করার জন্য আমাদের ইউএসডিটি প্লাস ডাব্লিউএমএনটি লাগবে। এখানে যদি ডাব্লিউএমএনটি
WMNT আছে, তো এখানে আমি তো এখানে আমি কিছু আর কি WMNT করে নিচ্ছি আমি এখানে। তো এখানে দেখেন আমি তো কিছু মেন্টাল করে দিলাম, মানে কিছু WMNT করে নিচ্ছি প্লাস কিছু ইউএসডিটি করে নিলাম, ঠিক আছে, যে আমার WMNT এখানে শো করতেছে প্লাস ইউএসডিটিও এখানে শো করতেছে। তো এখানে এগুলো সোয়াপ করা হয়ে গেলে আমি এখন লিকুইডিটির ভিতরে চলে যাব। লিকুইডিটির ভিতরে যে এখানে দেখেন অ্যাড লিকুইডিটি আছে, অ্যাড লিকুইডিটির ভিতরে চলে যাব। তো এখানে লিকুইডিটির ভিতরে আসার পরে আমরা দেখেন এখানে কিন্তু আমাদের কি আছে, WMNT প্লাস ইউএসডিটি আছে, ঠিক আছে। আমরা এই ফুলের ভিতরে ক্লিক করবো, ইউএসডিটি প্লাস WMNT এই ফুলের ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এখন আমরা যে কোনো অ্যামাউন্ট ইউজ করতে পারি, লিকুইড আইটের জন্য আমরা যে কোনো অ্যামাউন্ট ইউজ করতে পারি। আমি এখানে 0.1 ইউজ করতেছি, 0.1 দিলাম। 0.1 দিয়ে এখানে এই যে ডান সাইডে দেখেন ফুল রেঞ্জ লেখা আছে, এখানে এনেবল ইউএসডি করে দিচ্ছি আগে। তো এখানে এনেবল ইউএসডিটি হয়ে গেলে এনেবল WMNT-টারও আর কি অ্যাপ্রুভ করে নেবেন। তো এখানে আর কি দুইটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে ডান সাইডে ফুল রেঞ্জ লেখা আছে, ফুল রেঞ্জের উপরে ক্লিক করে নেবেন, ঠিক আছে। ফুল রেঞ্জের উপরে অবশ্যই ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দিয়ে এখানে দেখেন অ্যাড কনফার্ম, এইভাবে আর কি বারবার আর কি প্রতি এখানে এখন থেকে আপনি যতগুলো ট্রানজাকশন করবেন প্রতি ট্রানজাকশনের জন্য আপনার আর কি 30 করে এমজি মাইল পাবেন। অবশ্যই হিসাব রাখবেন কিন্তু 100টা ট্রানজাকশন করবেন এখান থেকে লিকুইড অ্যাডের জন্য। আপনারা 100টা ট্রানজাকশন করবেন এবং 100টার বেশি যতগুলো বেশি করবেন সেই ট্রানজাকশন গুলো কিন্তু আপনার কিন্তু এখানে তার জন্য আপনি কিন্তু কোনো পয়েন্ট পাবেন না, ঠিক আছে। কারণ ওখানে 2000 সর্বোচ্চ 2000 পয়েন্ট পাবেন, 2000-এর বেশি আপনি কোনো পয়েন্ট পাবেন না। তো এখানে যে আরেকটা বিষয় মেইনত যে বিষয়টা ফি, যেটা আছে ফিটা আছে মেইন বিষয়। তো এখানে যদি ফিতে যাই, যদি আমরা দেখেন আমরা ব্লক চেনের ভিতরে আমাদের ফি দেখাচ্ছে কত, পার ট্রানজাকশন জন্য আমাদের কিন্তু 0.15 করে ফি যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে ট্রানজাকশন ফি 0.15 মেনটেন করে ফি যাচ্ছে, ঠিক আছে। আমাদের এখানে 100 ট্রানজাকশন করা লাগবে। তো আমরা যদি 0.15 × 100 ট্রানজাকশন দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রায় 15 মিনিটের ফি চলে যাচ্ছে, ঠিক আছে। 15 মিনিটের ফি, সেক্ষেত্রে 15 মিনিটের প্রাইস কত আসে, 15 মিনিটের প্রাইস প্রায় $10 মতন চলে আসে, ঠিক আছে। সুতরাং আপনারা দেখবেন কি যখন এখানে ফি এটা এটা এখন অতিরিক্ত হাই কাটতেছে ফি, আপনারা দেখবেন যখন ফি অনলি 0.7 বা 8 বা এর থেকে কম কাটে, 0.7-8 এর ভিতরে থাকে, তখন আর কি আপনারা এটা করবেন, ঠিক আছে, ট্রান্সফার গুলো করবেন, মাল্টিপল ভাবে ট্রান্সফার করবেন, তখন আর কি আপনাদের ফিটা খুব কম কাটবে। এখন যদি আপনি ট্রান্সফার করেন, আপনারা যদি রিস্ক নিয়ে যদি আপনি যদি আর কি করতে পারেন তাহলে করতে পারেন আপনি। জাস্ট আমি যাদের ফি কম করার দরকার তাদের জন্য বলতেছি, যখন ফি এখানে ট্রান্সফার করে রাখবেন মাঝে মাঝে, যখন ফি কম কাটবে 0.7, 0.6, 0.8 এরকম কাটবে, তখন আর কি আপনার ট্রানজাকশন গুলো করবেন। তো যেহেতু আমি এখানে ট্রানজাকশন ফি অনেক বেশি কাটতেছে, সেহেতু আমি এখন আর কি ট্রানজাকশন গুলো করবো না। আমি যখন এখানে ফি কম কাটবে তখন আমি এখানে 100 ট্রানজাকশন কমপ্লিট করে নেবো, ঠিক আছে। আমি এখানে মাত্র 2টা ট্রানজাকশন করছি, আমি বাকি আর 890 ট্রানজাকশন আমি পরবর্তীতে করে নেবো, ঠিক আছে। তো আপনারা ঠিক চাইলে এই সিস্টেমটা এই রুলসটা ফলো করতে পারেন, ফলো করে আর কি এখান থেকে আর কি আনলিমিটেড এমজে মাইল কিন্তু আর্নিং করতে পারেন, প্রায় 3000 এমজে মাইল প্লাস কিন্তু আপনাদের কিন্তু আর্নিং হয়ে যাবে যদি এই সিস্টেমটা যদি আপনারা এই ট্রিকটা যদি ইউজ করেন। এবং আপনাদের এমজে মাইল প্রায় 10 থেকে 12 ঘন্টার ভিতর কিন্তু এখানে কিন্তু আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনারা লিডার বোর্ডের ভিতর কিন্তু চলে আসবেন। তো যাক, সকল ট্রিক আপডেট আমি সবকিছু আমি আর কি শেয়ার করে দিলাম, এবং আপনারা তাহলে এই ট্রিকটা ফলো করে দিয়ে আপনারা কিন্তু মাত্র $10 থেকে $15 ভিতর কিন্তু আপনারা যদি $10 সাপোজ আপনাদের ফি গেল, এই প্রাইসে যদি হিসেব করি আপনাদের কিন্তু ফি যাচ্ছে $10 প্লাস আপনারা ক্যাপিটাল সাপোজ যদি $15 যদি উইথড্র করেন, আপনার $15 দিয়ে আপনারা কিন্তু এখানে $10 গ্যাস ফি দিয়ে আপনারা কিন্তু এখানে ম্যাক্স অ্যালোকেশন একদম সর্বোচ্চ ম্যাক্স যে সিস্টেমটা আছে, ম্যাক্স যে টোকেন আর্নিংটা, এটা কিন্তু করতে পারেন। তাছাড়া আপনারা যদি আরো আর্নিং করতে চান সেক্ষেত্রে আপনারা একে অপরকে এই 2000 পয়েন্ট আর্নিং করার পরে আপনাদের একে অপরকে সেন্ড করে করে বা অন্য ট্রান্সফার করে করে আর কি আপনাদের কিন্তু আর কি টোকেনটা ইনক্রিজ করে আর কি লিডার বোর্ডে আসতে পারে। যেহেতু $13 মিলিয়ন রিওয়ার্ড পুল, সেহেতু কিন্তু একটা হিউজ পরিমাণের আর কি একটা আর্নিং অপরচুনিটি আপনাদের জন্য, ঠিক আছে। সুতরাং কেউ মিস করবেন না, ভিডিওটা দেখে অবশ্যই জানা করবেন। আর ট্রিক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লাস পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, এবং ভিডিওতে সাথে অবশ্যই ভাবে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আর আপনারা চাইলে আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন, আমাদের গ্রুপ আছে, চ্যানেল আছে, ঠিক আছে। সব কিছু লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই, টাটা।